কেমন আছেন আপনারা? বাসায় থাকতে থাকতে সবাই বোরিং হয়ে যাচ্ছেন, আমিও তাই। খুব বোরিং লাগছে, কিন্তু এই করোনার প্রতিরোধে সবাইকে বাসায় থাকতে হবে। তবে হ্যাঁ, যেটা করতে পারেন, বাসায় সময় কাটানোর জন্য আপনি ছবি দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, বই পড়তে পারেন। এছাড়া একটা কাজ করতে পারেন, রান্নাবান্না বিভিন্ন ধরনের ইউটিউবিং করে টিউটোরিয়াল দেখে আপনি সুন্দর সুন্দর রান্না করেন, সময় কাটান পরিবারের সঙ্গে। তা আমি আজকে আপনাদের জন্য আলুর ঘাটি, যেটা বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার, এই আলুর ঘাটি তৈরি করতে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন, আর মাঝে করোনা সম্পর্কে আপনাদের জানাবো কিছু। চলে আসলাম আমরা রান্নার কাজে। এখন আমরা প্রথমে আলু সিদ্ধ করব। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর তা ছিলে রেখে ভর্তা করে রাখবো। আমরা এখন একটি পাত্রে তেল ঢালবো, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিব, লবণ, হলুদ যে যার পরিমাণ মতো দিতে পারেন। এবার দিব মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর আমরা অল্প পরিমাণ গোটা জিরা দিব। তারপর ভালো করে একটু নেড়ে নেব। এবার আমরা মাছ ধুয়ে কড়াইতে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে মাছটা ভেঙেও নিতে পারেন, তাহলে আপনার আলু ঘাটির জন্য সবচেয়ে ভালো। এবার আমরা আলু ঘাটিটি আলাদা করে পানিতে মিশিয়ে তারপর কড়াইতে দিব। এরপর মশলার সঙ্গে ভালো করে এটার একটা মিশ্রণ তৈরি করব। এবার আলু ঘাটিতে একটু পানি দিব আর চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিব। এরপর খুন্তি দিয়ে নাড়তে থাকব। এবার আমরা চলে যাই আপনাদের সঙ্গে করোনার গল্প করতে। চুলায় রান্না বসিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে করোনা নিয়ে কিছু কথা বলতে। প্রথম গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনা শনাক্ত হয়। এরপর থেকে সারা বিশ্বে প্রায় 199টি দেশে এই করোনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর প্রভাব বাংলাদেশেও আছে। IEDCR এর তথ্য অনুযায়ী আমাদের দেশে 48 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 5 জনের মৃত্যু হয়েছে। একটা কথা বলতে চাই, আমাদের দেশে দেরি করে হলেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সরকারি ছুটি থেকে শুরু করে সরকারি বেসরকারি ছুটি, স্কুল বন্ধ করে দেওয়া এবং জনসমাবেশ, বিভিন্ন রাজনৈতিক জনসমাগম এসব বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা। একই সঙ্গে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সড়কে বিভিন্ন গলিতেও তৎপর রয়েছেন, মানুষকে বুঝিয়ে বাড়িতে পাঠাচ্ছেন যে যেন সবাই বাড়িতে নিরাপদে থাকেন, যাতে বাইরে গিয়ে মানুষের সংস্পর্শে গিয়ে করোনার ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে সরকার বিভিন্ন জেলায় উপজেলায় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিতে কাজ করছেন। এতে করে আমাদের আসলে এই ভাইরাসটি কিছুটা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। আর আরেকটা বলে রাখি যে আপনারা যারা প্রয়োজনে বাইরে যাচ্ছেন বা যেতে হচ্ছে যাদের, তারা অবশ্যই বেশি কিছু না, একটা মাস্ক, যদি বিশেষ করে সবাই চিকিৎসকরা যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক, ওইটা যদি সম্ভব হয় তাহলে ওইটা নিয়ে বাইরে যাবেন। আর আর হচ্ছে সাথে যদি সম্ভব হয় হ্যান্ড গ্লাভস পরে বাইরে যাওয়াটা ভালো হবে, তাহলে কিছুটা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর আরেকটা বিষয়, আপনারা যখন বের হবেন তখন হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার একটা সাথে করে নিয়ে গেলে কিছু ধরার আগে হাতটা একটু মুছে ধরলেন, আবার ধরার পরে হচ্ছে হাতটা মুছে নিলেন। এই হ্যান্ড স্যানিটাইজার যাদের কেনা সম্ভব হচ্ছে না
বা রাখা সম্ভব হচ্ছে না, তারা সাবান মিশ্রিত পানি দিয়ে হাত ধুতে পারবেন। সেক্ষেত্রে একটা বোতলে এই পানি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এভাবে হয়তো আপনার কিছুটা প্রতিরোধ সম্ভব হতে পারে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। এদিকে চলে যায় আমাদের রান্না প্রায় শেষ। এখন আমরা আপনাদের রান্নার শেষ অংশ দেখাবো, চলুন। গল্প করতে করতেই আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা ধনেপাতার কুচি দিয়ে একটু আলু ঘাটিটাকে ঘুটে নিলাম। এ দিয়ে শেষ হলো আমাদের রান্নার পর্ব।